এই বেটা কি রে? এই বেটা রিভাইভ দে গেছি শেষ হয়ে গেছি রিভাইভ দে এই ভাই কি করো? এই মামু এই ডিস্টার্ব করো না বসো গেম খেলতে আসি বসো তুই কারে কস মার কাট কাট। এই গেমের ভিতরে বসো ডিস্টার্ব করো না এই গেল এই ভাই না তুই কি গেমস খেলস? এই মামু ডিস্টার্ব করো না সরো মামু গেম খেলতে আসি আরে তোরা এই গেম আরে বসো এই মরে যামু শোন তোরা এই গেম খেলা তোমারে পরে আমি বুঝাইতাছি তুমি গেমটা খেলতে দাও আমার একটু খেলতে দাও কথাটা শুন আগে। চিকেন ডিনার পামু আরে দাঁড়াও শুনতেছি মামু কথাটা শুন। এই যে গেল যাও তোমার নাকি গেল গেমের 12টা বাজাই দিলা তুমি মামু শুন কি কই কামটা করে লাগি তুমি আচ্ছা ঠিক আছে শুন এই 5G টা যে খেললা প্রতিবন্ধী হয়ে যাইতাছ। বাইরে যে আলাদা একটা জগৎ আছে প্রকৃতি আছে তুমি এর মজা বুঝবা কি এই যে এইটার ভিতরে যে অন্য ধরনের একটা ফিলিং অন্য ধরনের একটা মজা অন্য ধরনের মনে হয় যে সামনাসামনি এরা গুলি করে মানুষ মারিয়ে ফেলাইতে আসি এটা অন্য ধরনের একটা মজা অন্য ধরনের একটা ফিলিং তুমি বুঝবা কি তুমি তোমার তো চালাও বাটা মোবাইল তুমি এই এর মজা বুঝবা কি আচ্ছা এত যে তো মজা সত্যি ভালো অবশ্যই তুমি না খেললে বুঝবা তাহলে আমি একটু শিখা দিবে না শিখামু তুমি তো বাটা মোবাইল চালাও তোমারে কিভাবে শিখামু স্মার্টফোন দরকার ও আচ্ছা তাহলে একটা স্মার্টফোন কিনতে হবে তুমি টাকা পাবা কোথায় স্মার্টফোন কিনবা টাকা আছে তুমি তো আদারকে বাদারকে মতো ঘুরে বেড়াও তুমি তো স্মার্টফোন কেনার টাকা আছে তুই যে কইলি আমার কাছে স্মার্টফোন কেনার টাকা নাই আমার সম্পর্কে কোনো ধারণা আছে তোর আমার কোথায় কি টাকা আছে তোরে কই দেখেন স্মার্টফোন কিনলে কয় টাকা লাগে কয়টা লাগে তুমি জানো কয়টা লাগে একটা টাচফোন কেনা কয়টা তুমি জানো 2-3 হাজার টাকা হলে একটা স্মার্টফোন আইছে 2-3 হাজার টাকা টাচফোন কিনতে একটা টাচফোন কিনতে 25-30 হাজার টাকা লাগে 10-15 হাজার টাকা পাওয়া যায় সেকেন্ড হ্যান্ড পাওয়া যায় 8-10 হাজার টাকা যদি স্মার্টফোন পাওয়া যায় তাহলে একটা ভালো স্মার্টফোন দেখ যা আমি তো ফোন পাই পছন্দ না ফোন দেখ যা কিনবো টাকা ম্যানেজ করো তুমি আমি অন্টর ভিতরে তোমার মোবাইল কিনে দিতে পারি জানো আর অ্যাভেলেবেল মোবাইল পাওয়া যায় অনলাইনে অন্টর ভিতরে তোমার কিনে দিতে পারি টাকা ম্যানেজ করে আমার সাথে দেখা করো ভালো স্মার্টফোন হ্যাঁ অবশ্যই আচ্ছা আমি টাকা ম্যানেজ করে নিয়ে আসছি হ্যাঁ দামি মোবাইল অল্প দামে পাওয়া যায় অনলাইনে আচ্ছা মামু তাহলে তুই ফোন দেখ আমি টাকা ম্যানেজ করতেছি আচ্ছা তুমি টাকা ম্যানেজ করে আমার সাথে দেখা করো সমস্যা নাই আমি অন্টর ভিতরে অল্প টাকায় ভালো মোবাইল কিনে দিতে পারি আচ্ছা ঠিক আছে ভালো স্মার্টফোন কিন্তু তুমি তো আমার গেমের 12টা বাজাই দিলা আচ্ছা আমি আর খেলবো না আর শিখাই সমস্যা নাই যাও টাকা ম্যানেজ কই থেকে এক কাজ করি ও ভাইয়ে তো কালকে কিস্তি থেকে টাকা উঠাইছে দেখ না মোবাইল দেখছো আইছো নি তুমি হ্যাঁ টাকা নিয়েছি আর তোমার জন্য তো আমি 3টা সেটে মোবাইল দেখে রাখছি তাই কোনটা দেখি এই যে দেখো এই যে এটা তোমার হলো 35,000 টাকা দাম হ্যাঁ 11,000 টাকায় পাইতেছো তুমি আচ্ছা এই যে পাশেরটা এটা হলো তোমার হলো 25,000 টাকা দাম হ্যাঁ এটা 9,000 টাকা পাইতেছো আচ্ছা আর এই যে 65,000 টাকা দাম এটা 26,000 টাকা পাইতেছো কোনটা নিবা কম না মামা আমি 10,000 টাকা জানি 10,000 টাকা ম্যানেজ করছো হ্যাঁ 10,000 টাকা ম্যানেজ করে নিয়েছি আচ্ছা তাই এইটা কিনে দিই তোমারে এটা মোটামুটি র‍্যাম ভালো আছে গেম খেলার জন্য বেশ এটা তো সুন্দর দেখ আচ্ছা মামু এটা আমি যদি 10,000 টাকা দেই এটা নতুন কত আছে দাম এটা 35,000 টাকা আছে কি কথা 11,000 টাকা বললাম না ওনারে বলে 1,000 টাকা কমান যাবে সমস্যা নাই তোমার তো লাভ হবে এটা মেলা লাভ হবে তাহলে আমার এই ফোনটা কিনে দে আচ্ছা ঠিক আছে 10,000 টাকা টাকা রাখো ওই যে আমরা যাইতেছি ওনার সাথে আমরা ফোন দিমু এই নম্বরে ফোন দিলে যোগাযোগ করে আমরা ওনার সাথে যাব ঠিক আছে ফোন ঠিক আছে মামু চলো তাই আমরা যাই মামু হ্যাঁ চলো না একটা ফোন দেই আসতে বলি তো ফোন দিবি না আজকে ফোন কিনে আমারে 5G নামাই দিবি 5G নট PUBG 5G নট সরি ঠিক আছে সরি মামা দে ফোন দে আচ্ছা আমরা আগে ফোন দিচ্ছি হ্যালো ভাই হ্যাঁ কোথায় আপনি আমরা তো এই যে বাজারের মোড়ে চিনেননি আসছেননি হ্যাঁ ঠিক আছে আসেন ভাই আপনি মোবাইল বিক্রি করবেন ফোন দিলাম মোবাইলের জন্য ও আচ্ছা আপনি ফোন দিছেন ভাই হ্যাঁ হ্যাঁ ভাই আমি ফোন সেল করব ফোনটা দেখাইলেন না হ্যাঁ ভাই অ্যাড দিছেন না হ্যাঁ অ্যাড দিছিলাম এই যে ভাই এই ফোনটা সেল করব ভাই দেখেন ও আচ্ছা মোবাইল তো ফ্রেশই আছে হ্যাঁ ভাই আমার বড় ভাই পাঠাইছে ভাই এত দামি মোবাইল এত কম টাকায় বিক্রি করবেন কিসের জন্য বড় ভাই টাকার দরকার বুঝছেন আমার বড় ভাই কানাডা থেকে পাঠাইছে তো আমি বেশি দিন ইউজ করি নাই অল্প কিছু দিন ইউজ করছি তো এটা সেল দিয়ে দেব দেখছেন লোগোটা দেখছেন ক্লিয়ার আছে তো সুন্দর করে আমার এই যে একটা ফোন আছে তো এজন্য এটা সেল দিয়ে দেব বুঝছেন আচ্ছা তাই আপনি এটা নিয়ে যান ভাই কিছু কম রাখতে হবে ভাই টাকা তো ম্যানেজ করতে হবে না 11,000 টাকা দিছেন
এখন 9,000 টাকা দিব ভাই। না ভাই, কমে পারা যাবে না। আপনি যেহেতু বলছেন, আসছেন, আপনার হ্যাঁ। সম্মানার্থে আপনি ওই 1,000 টাকা কম দেন, 10,000 টাকা দিন, ঠিক আছে? এটা কোনো কথা ইমাম বলেন আপনার না। চলে? হ্যাঁ দে ঠিক আছে? আচ্ছা নেন তাহলে। ভাই, দেখেন সোশ্যাল মিডিয়াতে তুলে দেখেন যে একটা। ক্লিয়ার আছে দেখতো হ্যাঁ 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 ঠিক আছে। চলবে না? হ্যাঁ ঠিক আছে, আমি তো একটু কম বুঝি, তুই দেখ। সমস্যা নাই, ওকে আছে। আচ্ছা ঠিক ঠিক আছে। আছে। আচ্ছা ভাই, তাহলে ই করেন, ঠিক আছে? ওই আমার তো বক্স টক্স কিছু নাই, চাদা টাদা নাই, ওইগুলো পোলা পানে ছিঁড়ে ফেলে না ভাই, ফেলেছে। কাগজপাতি ছাড়া তো হয় না ভাই। কাগজ ওটা আপনি ই করি ভাই, আপনি যদি সন্দেহ হয় হ্যাঁ। তাহলে আপনি, আমি আমার ভোটার আইডি কার্ড দিতে আসি, ভোটার আইডি কার্ড নিয়ে ঝামেলা হলে আমি তো আসি, সমস্যা কি? আপনি কোনো আচ্ছা টেনশন সমস্যা নাই। নাই, ফোন নাম্বার তো আছেই। হ্যাঁ, ফোন নাম্বার আছে, আচ্ছা, আইডি কার্ড আছে, সমস্যা আপনি লগে লগে আমার ফোন আচ্ছা, দিবেন। ধন্যবাদ, ভাই ধন্যবাদ। অরিজিনাল সেট আমার ভাই পাঠাইছে কানাডা থেকে, কি কইলাম মিছা কথা আমি কই? আচ্ছা আচ্ছা, তো বুঝলেন ভালো না? না? হ্যাঁ, অরিজিনাল এই মামা টাকাটা দেন। আপনি আমার আইডি কার্ডটা নেন আর টাকাটা দেন, সমস্যা নাই। পুরো 10,000 আছে। 10,000 আছে ভাই? ঠিক আছে ভাই, সমস্যা নাই ভাই। ভাই সেটটা খুব ভালো, চলে মজা পাবেন, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ ভাই। ধন্যবাদ। হ্যাঁ স্যার, আমাদের লোকেশনটা তোমরা এখানে দিয়েছিল। হ্যাঁ স্যার, ম্যাপে তো আমাদের লোকেশনটা এখানেই দেখাইছিল। তুমি ভালো করে একটু দেখো তো। স্যার আমাদের যতটুকু ম্যাপে দেখাচ্ছে আসামিরা এই দিকেই আছে। তাহলে আমাদের আমরা নিচে নামতে হবে স্যার। চলো মুভ করি। এই ছেলে, তোমার নাম কি? আমার নাম ইব্রাহিম শেখ, তোমার আব্বার নাম? গিয়াসউদ্দিন শেখ। এটা এই ছেলে, এই দিঘা, তুই মোবাইল কই পাইছিস? স্যার আমি কি করছি? স্যার মোবাইলে নেন, ওর সাথে আরো অনেক লোক জড়িত আছে স্যার, ওরা এখন থানায় নিয়ে যেতে হবে স্যার। না স্যার, আমি তো এটা কিনছি। চল স্যার। চল, তুই তাড়াতাড়ি চল। আমি চলো, চলো। চুরি করি নাই। চুরি করছিস, না, কার কাছ থেকে কিনছিস? আমি যে একজনের কাছ থেকে কিনছি। এই ফোনে ডকুমেন্ট আছে তোর কাছে কিছু? না, আমার তো ডকুমেন্ট নাই, কইছিল হ্যাঁ। যে আইডি কার্ড দিবে আর দেয় নাই। আইডি কার্ড দেবে দেয় নাই? স্যার, তাহলে আমি- তুই ফোন কিনছিস কি লেগে? এই ফোন তো চিন্তাই হয়েছে, চিন্তা ওখান থেকে এর সাথে আরো আরো মামলা আছে, এর সাথে আরো 2 লাখ টাকার মামলা আছে, টাকা সব তুই দিবি। স্যার, আমি- আর আমি নাহলে কিছু করি তোর নাই, সাথে স্যার। যারা আছে এগুলো তুই ধরাই দিবি। তোর সাথে কে কে আছে তোর থানায় নিয়ে বাটন দিলেই তুই সব সত্যি কথা কবি। চল স্যার, চল, স্যার, থানায় স্যার, চল। আমাকে না না, তুই ক্ষমা সামনে করে দেন। আচ্ছা তাহলে আমি ফোন দিয়ে ধরাই দিয়ে আপনি কথা বলেন তার সাথে। তাহলে তুই কথা নাম্বার বলো। দিয়ে কথা বল। দে ফোন দে। আমি এখন ফোন দিয়েছি। ফোন দিয়েছি। আপনার ডায়ালকৃত নাম্বারে ওই মোবাইল তো বন্ধ। সংযোগ প্রদান করা স্যার ওই সম্ভব ওই ওই হচ্ছে না। বাটপারি করতেছে স্যার, ওই আসামি মেন আসামি ওই স্যার, ওরা ওরা চল, ছাড়া না। নিয়ে স্যার, চল আমাকে ক্ষমা করে দেন, চল, স্যার, চল। আমাকে নিয়ে না। তোর থানায় না, যা, না, না, যা, আমি- স্যার, 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 আমাকে সাইডে দেন। আপনারা যে ভিডিওটা এতক্ষণ দেখলেন, সেই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই সমাজে অনেক নিরীহ লোক আছে যারা আসলে অনেক সময় কিছু টাকা বাঁচানোর জন্য ইউজ করা ফোন কিনে এরকম বিপদের হাতে পড়তে পারে, স্বাভাবিক। তো অবশ্যই যারা এরকম পুরাতন ফোন কিনতে চান বা যারা কিনেন, তারা খুব সচেতনতার সাথে বক্স, চার্জার, ক্যাশ মেমো এগুলো অবশ্যই আপনারা নিয়ে তারপরে ফোন কিনবেন। হ্যাঁ, অল্প টাকায় এরকম ফোন কিনে কেউ এরকমভাবে ঝামেলায় জড়াবেন না। আর এরকম ঝামেলা থেকে সবাই দূরে থাকুন। আমরা সেই জন্যই একটা ভিডিও বানাইছি, আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। আর ভালো যদি নাও লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সামনে আমরা ভালো করার চেষ্টা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই সচেতন হন। খুদা হাফেজ। বাই বাই।